ধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তোমার ধর্ম যদি সম্পূর্ণভাবে অঙ্গহীন হয়ে থাকে তা সত্ত্বেও সেটা গ্রহণীয়, মানে কোনো ধরনের সৌষ্ঠবহীন হয়ে থাকে তা সত্ত্বেও সেটা গ্রহণীয়, কিন্তু পরধর্ম ভয়াবহ। এখানে ধর্মের কথা এই জন্য বললাম, এখানে ধর্মকে নেচারের সঙ্গে মানে তোমার প্রকৃতির সঙ্গে তুলনা করা হচ্ছে। আজকে এই ভিডিওর মারফতে আমি আলোচনা করতে চলেছি যে আমাদের কী ধরনের কেরিয়ার গ্রহণ করা উচিত, যে কেরিয়ারে যাওয়ার পর আমাদের সর্বাধিক বেশি সাকসেস আমাদের হাতে আসে। সচরাচর আমরা এমন ধরনের কেরিয়ার চয়েস করি যেটা আমরা ইনফ্লুয়েন্স হয়ে 10টা লোকের থেকে ইনফ্লুয়েন্স হয়ে আমরা সেদিকে যাই এবং সেখান থেকে কোনো না কোনো কেরিয়ার চুজ করি। অ্যান্ড দেন সেখানে আমাদের ভালোও লাগে না, তার সত্ত্বেও জোর করে আমাদের 60 বছর পর্যন্ত একটা জাঁতাকল পিষে যেতে হয়, এক কথায়। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে কী ধরনের কেরিয়ারকে চয়েস করা উচিত। দেখো, কেরিয়ার চয়েস করার আগে তোমাকে আগে বিচার করা উচিত যে তোমার প্যাশন কোন দিকে, তোমার নেচার কীরকম। জলে মাছ সাঁতার কেটে বেড়ায়, গাছে বাঁদর দৌড়ে বেড়ায়, লাফিয়ে বেড়ায়, ঠিক আছে? বাঁদর যেমন জলে নেবে মাছের মতো সাঁতার কাটতে পারবে না, মাছও তেমন জল থেকে গাছে উঠে বাঁদরের মতো লাফাতে পারবে না। প্রত্যেকের নেচার অনুযায়ী কাজ করবে এবং প্রত্যেকেই ইউনিক নিজস্ব ফিল্ডে। তো তোমার ফিল্ড কোনটা, তোমাকে সেটাকে নিজেকে অন্বেষণ করতে হবে, নিজেকে সেটাকে বুঝতে হবে, সেটাকে বোঝার জন্য নানান বিষয়কে ট্রাই করতে হবে। টুকটাক নানান বিষয়কে ট্রাই করলেই তুমি বুঝতে পারবে যে তোমার নেচারটা অ্যাকচুয়ালি কী। তোমার নেচার যদি আঁকা হয় কিংবা গান করা হয় কিংবা আবৃত্তি করা হয়, যে ধরনের তোমার নেচার, যে ধরনের তোমার পছন্দ, সেই পছন্দের দিকে তুমি অগ্রসর হও, সেই দিকে তুমি তোমার কেরিয়ার বানানোর জন্য ব্রতী হও, দৃঢ় প্রতিজ্ঞ হও। দেখো, একটা বিষয় কি, তুমি যদি এমন একজন ভালো ক্রিয়েটার হয়ে থাকো, মানে সেটা আঁকার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো ক্ষেত্রে হোক, অনেকে আছে সাহিত্য লেখে, অনেক কিছু করে। তো আমি বলবো কি, তুমি তোমার প্যাশনকে ফলো করো। তুমি যদি তোমার প্যাশনকে ফলো করো তাহলে তোমার প্যাশন একদিন তোমার প্রফেশন হয়ে উঠবে। কিন্তু যদি তুমি তোমার প্যাশনকে ফলো না করো এবং দেখো যে আরে এরা তো সব সরকারি চাকরির পেছনে দৌড়চ্ছে, আমিও সরকারি চাকরির পেছনে দৌড়ই, চলো আমিও বিএড করে নিই, আমিও এসএসসি পরীক্ষায় বসবো, অমুক করবো তমুক করবো, এই সব আকাশকুসুম কল্পনা, আকাশকুসুম চিন্তায় না দৌড়নোই ভালো। দেখো, জব করবার জন্য সবার মানে মনোভাব হয় না, কেউ আছে যারা উদ্যোগমূলক মনোভাব নিয়ে থাকে, মানে এন্টারপ্রেনিয়রশিপ এই ধরনের মেন্টালিটির হয়ে থাকে। তো তোমার কী ধরনের মেন্টালিটি, তোমাকে সেটাকে ডিসাইড করতে হবে। তারপরে সেই সব কাজে তোমাকে অগ্রসর হতে হবে এবং সেই রিলেটেড কেরিয়ার বানাতে হবে। তোমার যদি আঁকতে ভালো লাগে আঁকো, ফুটবল খেলতে ভালো লাগে ফুটবল খেলো, ক্রিকেট খেলতে ভালো লাগে ক্রিকেট খেলো। আমার মতো যদি বড় বড় জ্ঞান দিতে ভালো লাগে তাহলে বড় বড় জ্ঞানই দাও, কারণ যেটা তোমার প্যাশন তোমাকে সেই দিকে অগ্রসর হতে হবে। প্যাশন ছাড়া যদি অন্য কোনো বিষয় তুমি অগ্রসর হও, তোমার সেখানে ফেলিওর হয়ে যাওয়ার চান্সেস অনেকটা বেশি থাকে। তো যাই হোক, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার করো এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।